আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে বাইন্যান্স থেকে বিকাশ নগদ দিয়ে আপনি ডলার কিনবেন। তো বিকাশ দিয়ে বাইন্যান্সে ডলার কেনার জন্য আমরা P2P-তে চলে আসবো। প্রথমেই আসার পরে এখানে আমরা দেখব যে আমরা কি দিয়ে কিনবো, বিকাশ দিয়ে কিনবো এবং যে আমাদের লিমিট কত। আমি আপনাদের আজকে প্রায় $200 মতো কিনে দেখাবো। তার মানে আমাকে 25,000-এর উপরে বিকাশে ট্রানজ্যাকশন করা লাগবে। সো সবচেয়ে আগে দেখতে হবে যে আমার লিমিট অনুযায়ী কে নিচ্ছে। যেমন প্রথম জনের লিমিট হচ্ছে 15,000 থেকে 24,560 টাকা পর্যন্ত, মানে এ হবে না। আর লিমিটের পাশাপাশি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে সে কী পরিমাণ ট্রেড করছে যাতে, এবং তার পার্সেন্টেজ কেমন, মানে তার ফিডব্যাক কেমন। যেমন দেখতে পাচ্ছেন কারো 90%, কারোর 99%, 100%। আমরা যত বেশি পার্সেন্টেজ হবে তার ফিডব্যাক মানে তত ভালো। আমরা তার কাছ থেকে কেনার চেষ্টা করব এবং প্রাইসটা আমরা দেখব। তো এদের মধ্যে থেকে আমার লিমিটে পড়তে হচ্ছে না, কারণ আমার 25,000-এর উপর যাওয়া লাগবে। আবার এই যে একজনের আছে সে 49,000 থেকে। তো আমি এখান থেকে খুঁজবো আমার লিমিট হচ্ছে ইব্রাহিম রাইসি নামে যেটা আছে, এটার লিমিট 10,000 থেকে 49,000 পর্যন্ত। তো আমি এর কাছে গেলাম, আমি 25,200 টাকার ডলার কিনবো, মানে 199.50 সেন্ট ডলার আমি কম কিনবো। কারণ যে 50 সেন্ট আমার বিকাশে অত টাকা নাই, ওদের যে চার্জ একটু বেশি নিচ্ছে, 18 টাকা অলমোস্ট। সো ওই জন্য আমাকে যে একটু কম কেনা লাগছে। সো আমি ওর কাছে করলাম, অর্ডার প্লেস করার পরে আমি ওকে ও নাম্বারটা দিয়ে দিলাম। ও আমাকে বললো, মেসেজ দিল যে চ্যাটেও আপনাকে মেসেজ দিল আমাকে যে ভেরিফাই করার জন্য আপনার নাম্বারটা দিন। আমি ভেরিফাই করার জন্য আমার নাম্বারটা দিলাম, যে ও আমার নাম্বারটাই কল দিয়ে তারপরে ভেরিফাই করবে। আচ্ছা, অপেক্ষা করি। ও তো তখন কল দেখে আমার নাম্বারে, আমি ওর ডিটেলসগুলো দেখতে থাকি যে ও কীভাবে দেবে না দেবে, এগুলো আমি দেখলাম। এই যে কল দিয়েছে, তো একটা মেয়ে আপু কল দিয়েছিল। উনি বললো আপনি টোটাল যে 25,650 টাকা সেন্ড মানি করে দেন। তো আমি গেলাম ওইখানে, বিকাশ থেকে এবার করব। বিকাশে আমার এই টাকাটা সেন্ড মানি করার জন্য উনি যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারটাকে আমি পিও নাম্বারে অ্যাড করে নিলাম, যাতে সেন্ড মানি করতে আমার কোনো চার্জ না কাটে। সেন্ড মানি করার পরে আমি নাম্বারটা ভালোভাবে কনফার্ম হয়ে দেখে ওনাকে যে এবার উনি যে বলছে 26,560 টাকা চাইছিলাম, 50 টাকা বললাম, 50 টাকা নেন। এবার আমি ট্রানজ্যাকশন করলাম, করে ট্রানজ্যাকশন হিস্ট্রিটা স্ক্রিনশট নিলাম, দিয়ে আমার লাস্ট নাম্বারটা বলে দিলাম। উনি বলে যে স্ক্রিনশট দেওয়ার দরকার নেই, কল দেওয়ার সময় বলছিল। সো এবার আমি ওয়েট করেন। এখানে আমার কাজ করতে হবে। আপনি যে নোটিফাই করে দেবেন যে আপনি এই যে টাকাটা পেমেন্ট করছেন, এটা যে নোটিফাই করে দেবেন, ট্রান্সফার নোটিফাই সেলার, তাহলে ও বুঝবে যে আপনি পেমেন্ট করে দিচ্ছেন। আমি এটা করলাম। এবার একটু ওয়েট করার পরে এবার ও এখনই আমাকে যে আমার ডলারটা দিয়ে দিবে, বুঝছেন। কিছুক্ষণের মধ্যে আমার ডলারটা দিয়ে দেবে। এই যে আমার ডলারটা চলে আসছে। এবার আমি ডলার দেখবো যে আমার ডলারটা সত্যি আসছে কিনা। ভিউ অ্যাসেটে ক্লিক করলে আমার ডলারটা দেখতে পারবো। আচ্ছা, দেখি আমার ডলারটা আসছে কিনা। এই যে আমার ডলারটা চলে আসছে, 199.50 কিনছিলাম। আচ্ছা, এইভাবে আপনি খুব সহজে ডলার কিনতে পারবেন। এবং যারা বাইন্যান্স কি জানেন না, তাদের জন্য আমি ডিসক্রিপশনে বাইন্যান্সের লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা চাইলে ওইখান থেকে বাইন্যান্সের অ্যাকাউন্টটা খুলতে পারেন, খুলে সব ধরনের লেনদেন। আর বাইন্যান্স একটা ক্রিপ্টো ওয়ালেট, যেমন ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, সেটা ক্রিপ্টো কারেন্সির যে ওয়ালেটটা, সেটা বাইন্যান্স। ভালো থাকবেন সবাই। যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।